কোথায় আছে? এই 36-এর ভিতরে আছে, এটার মধ্যে আছে। তাহলে এটার মধ্যে থাকা মানে হলো এই পুরো শ্রেণীটাই কিন্তু আমাদের মধ্যক শ্রেণী। তাহলে মধ্যক শ্রেণী কত? 61 থেকে 70। এখানে কিন্তু সেই কথাই বলা হচ্ছে যে 61 থেকে 70 হচ্ছে, অর্থাৎ এখানে মধ্যক শ্রেণী। তো আমরা কিন্তু এখন মধ্যক শ্রেণীটা পেলাম, সেই আলোকে এখন আমরা মধ্যকের সূত্রটা নির্ণয় করব। এটা কিন্তু তোমাদের মুখস্থ করে নিতে হবে। মধ্যক সমান L + n/2 - fc × h/fm। এখানে L হচ্ছে আমাদের মধ্যক শ্রেণীর নিম্নসীমা। তাহলে আমরা মধ্যক শ্রেণীর যেহেতু আমরা এটা পেয়েছি এবং এটার নিম্নসীমা হচ্ছে আমাদের 61, তাহলে আমাদের L এর মান দেব আমরা 61। এবং n/2, এখানে n এর মান হচ্ছে 50, n/2 এটা 50-কে 2 দ্বারা ভাগ করলে হবে 25, এখানে এটা আছে। এরপরে হচ্ছে আমাদের n/2 চলে যাওয়ার পরে fc আমাদের লক্ষ্য করো, এই যে আমাদের fc হচ্ছে মধ্যক যে শ্রেণীটা রয়েছে, এই যে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে fc। এরপর হচ্ছে আমাদের h, এখানে যে hটা রয়েছে, h কি? h হচ্ছে এখানে যে আমাদের যে শ্রেণীব্যক্তিগুলো আছে এগুলো কত গণ নিয়ে হচ্ছে। আমরা জানি এখানে আমাদের শ্রেণীব্যক্তিগুলা 10 গণ নিয়ে হচ্ছে। যেমন দেখো, খেয়াল করো, 31 থেকে 40, 31 গুনতে হবে, 31 সহ 40, তাহলে এখানে আমাদের 10। এভাবে 41 থেকে 50, এখানে 51 থেকে 60, এভাবে করে প্রত্যেকটা গড়ে আমাদের কিন্তু এইচ এর মান হচ্ছে আমাদের 10। আমরা এখানে 10 বসাবো। fm কি? fm হচ্ছে আমাদের এখানে মধ্যক শ্রেণীর গণসংখ্যা 12, এটা হচ্ছে আমাদের fm। এখানে আমরা fm এর মানটা বসালাম। এখন সবগুলো মান বসানোর ফলে আমাদের এখন যেটা করতে হবে, এখানে আমরা কাজটা করছি, লক্ষ্য করো, এই জায়গার মান তো আমরা পেয়েছি। এখন 50-কে 2 দ্বারা ভাগ করবো, সেটা হবে 25, এবং এখানে 25 থেকে 24 আমাদের এখানে বিয়োগ যাবে, আর এখানে এটা ঠিক যেমনি আছে এমনি থাকবে। তো 25 থেকে 24 যদি বিয়োগ যায় তাহলে থাকে 1, এখানে এটা 1 বসলো, আর এখানে এটা 61 এটা বসলো, এবং 10/12 এটাও কিন্তু এদিকে বসে গেল নিচে। তো এখানে যদি 10-কে যদি 12 দ্বারা ভাগ দেওয়া হয়, তো সেটার রেজাল্ট হচ্ছে +0.833, +0.833। এটার সাথে আমরা যদি 61 যোগ করি তাহলে 61.833, এটা হচ্ছে আনসার। এটা হচ্ছে মধ্যকের মান। মধ্যকের মান হচ্ছে 61.833। এখন গ অংশে বলা হচ্ছে, কি বলা হচ্ছে খেয়াল করো, প্রদত্ত সারণী হতে সংক্ষিপ্ত বর্ণনা সহ গণসংখ্যা বহুভুজ আঁকো। তো গণসংখ্যা বহুভুজ আঁকার জন্য আমরা খেয়াল করি, আমরা যে এটা